নবীর দরবারে যায় নাই এমন কোনো ওলি আল্লাহরা নাই, এমন কোনো পীর সাহেব নাই, এমন কোনো বড় বড় আলেমরা নাই। সবাই আমার নবীর দরবারে যাওয়ার জন্য পাগল, সবাই আমার নবীর দরবারে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে গেলে কি হয়? আপনার দরবার এমন কেন? আপনার দরবারে গেলে কি হয়? আমার নবী বলে, তোমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, সবাই জান্নাত দেখতে চাও। নবী ডাক দিয়ে বলে, যদি জান্নাত দেখতে হয় তাহলে ছুটে ছুটে তাহলে আমি নবীর রওজা মুবারক দেখে যাও। কারণ আমি নবীর রওজা মুবারকটা হলো জান্নাতের একটা জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর রওজা মুবারকের জায়গায় কিও জায়গা? জান্নাতুর জায়গা। ও কিও জায়গা? তো জান্নাতুর জায়গা দেন, জান্নাতুর তো দামি জায়গা। ডর করে হন সুবহানাল্লাহ। হতা আরো কেন দামি? হতে নয় আরশো আজিমুত্তুন, লা মাকানুত্তুন, সিদরাতুল মুনতাহা, আসমানুত্তুন বারে, জান্নাতুত্তুন বারে। আর নবীর রওজা মুবারকের জায়গায় আরো বেশি দামি। ডর করে হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসমানকে প্রশ্ন করলাম, আসমান তুমি এত দামি হয়েছো কখন? তোমার শান কখন থেকে বেড়ে গেছে? আসমান ডাক দিয়ে বলে, যেদিন আমার নবী মেরাজে গেলেন, আসমানে যখন কদম রাখলেন, ওই দিন আসমান দামি হয়ে যায়। সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী কদম রাখলেন, সিদরাতুল মুনতাহা দামি হয়ে যায়। জান্নাত, ও জান্নাত, তুমি তো এমনি এত মর্যাদা, তোমার এখানে আসার জন্য সবাই পাগল। জান্নাতরে যদি প্রশ্ন করা হয়, জান্নাত তুমি দামি হয়েছো কখন? জান্নাত উত্তর দিয়ে বলবে, যেদিন আমার নবী আমার এখানে কদম লেগেছেন মেরাজের রাতে, সেই দিন আমার নবীর কদম লাগার কারণে আমি বেশি দামি হয়েছি। শুধু নয় আরশো আজিমকে যদি প্রশ্ন করা হয়, আরশো তোমার শান কখন বেড়ে গেছে, তুমি কখন দামি হয়েছো? আরশো আজিম ডাক দিয়ে বলে, মেরাজের রজনীতে যেদিন আমার নবী আমি আরশের মধ্যে কদম রেখেছেন, সেই দিন আমি আরশো দামি হয়ে গেলাম। শুধু নয় লা মাকানে, খুদার আরশো আজিমের উপরে নূরানি জগতে যেখানে আমার নবীর কদমে পাক লেগেছে, ওই দিন থেকে সমস্ত সৃষ্টি আমার নবীর কদম লাগার কারণে দামি হয়েছে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন জিনিসিন বেদামি আসিল, এতদিন জিনিসিল কি আসিল দি ইনর হন মূল্য ওবা নমাতে দিনর হন মূল্য তো হতে মূল্য এতে দামি এতে। যেদিন আন নবী যাইরে জেডে আন নবী কদম ফেলাই আন নবীর ট্যাং ফা মুবারক লাই কি এই দিন তুম জাগাইয়ান দামিও গিয়ে ডর করে হ সুবহানাল্লাহ। আন নবী উহুদের ফার তুইটি ফার দামি। আন নবী বদরের ময়দানত গিয়ে বদরের ময়দান দামি। আন নবী মক্কায়ে মুআজ্জামাত গিয়ে হাজার আসওয়াদ সুমাহাই হাজার আসওয়াদ দামিও গিয়ে ডর করে হ সুবহানাল্লাহ। ইয়ান তেকম ফাতো হাজার আসওয়াদ আজি হলো সুমাহাদ ইয়ান কি এত ফাতরের মূল্য, এত লক্ষ লক্ষ মানুষ আজি সুমাহাদ দেখিলেই ও ফাতর, তুই তো একদম ফাতর। আজি লক্ষ কোটি কোটি হাজি হল তোর সুমাহাদ দে, তোর মর্যাদা হোক তো বাইজি। যে তারিখ আন নবী মক্কায়ে মুআজ্জামাত যাইরে হযরত আসওয়াদের সুমাহাই, এই তারিখ তুন হযরত আসওয়াদের ফাতরিয়ান দামি ডর করে সুবহানাল্লাহ। আন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায়ে মুআজ্জামায় গেলেন, মক্কা মুআজ্জামার মধ্যে তাওয়াফ শেষ করে হযরত আসওয়াদের মধ্যে যখন চুমা খাইতে গেলেন, হযরত আসওয়াদে চুমা খাচ্ছে না, অনেকক্ষণ পর্যন্ত আসওয়াদের সাথে কথা বললো। হযরত আসওয়াদ, ও পাথরলে, তুমি তো শুধুমাত্র একটা পাথর, তুমি মানুষের কোনো কিছু করতে পারো না, কথা বলতে পারো না, শুনতে পারো না। আসওয়াদ রে, আমি একমাত্র আমি ওমর, আমার নবীর দ্বিতীয় খলিফা, আমার নবীর সাহাবী দ্বিতীয় ওমর ডাক দিয়ে বলে, খোদা কি কসম ওয়াল্লাহি, ও পাথর রে, তোমার এখানে যদি আমার নবী চুমু না খাইতো, কিয়ামত পর্যন্ত আমি ওমরও চুমু খাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অফাতো, তোমার এখানে আমার নবী কদম নবীর চুমু লাগাতে তুমি দামি হয়েছ, নয়তো তুমি একটা পাথর আর কিছুই। আর আমার নবী চুমু খাইছি বিদায় আমি উমর চুমা খাচ্ছি, নাইলে এখানে তোমাকে চুমু খাওয়ার আমার কি দরকার?
এরকম ঈমান ভালোবাসা নবীর মোহাম্মত আমাদের থাকতে হবে কি হবে না? আরো জোরে বলেন, থাকতে হবে কি হবে না? আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন। সবাই নবীকে দরবারে গিয়ে নবীর রওজা মুবারক দেখলে সওয়াব, শুধু দেখলে সওয়াব নয়, যারা আমার নবীর রওজাই মুবারক দুই চোখে দেখে দেখে যারা যারা আমার নবীকে সালাম দিবে তাদের জন্য কিয়ামতের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।